যখন সর্বশেষ মাটিটুকু আমার কবরের উপর পড়ল, আমি তখন ভাবছিলাম সবকিছু শেষ হয়ে গেছে। আমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আমাকে অন্ধকার কবরে ফেলে চলে যাচ্ছে। আমি হঠাৎ দেখতে পেলাম ঘুটঘুটে অন্ধকারে দুটি চোখ আমার দিকে গম্ভীর নজরে তাকিয়ে আছে। আমি যখন জমিনের উপর ছিলাম, দুনিয়ার কোনো প্রাণীর পক্ষে সম্ভব ছিল না আমার দিকে এভাবে তাকানো। আজ আমি বেশি নয়, মাত্র 3.5 হাত নিচে আছি মাটির, তাও আমার দিকে গভীর নজরে তাকিয়ে আছে, অথচ আমি কিছুই বলতে পারছি না। আমাকে জিজ্ঞেস করা হলো, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। প্রশ্নগুলো শুনে আমি অনেক অবাক হয়ে গেলাম। দুনিয়াতে তো বহু মানুষের মুখে আমি এই প্রশ্ন শুনেছি, তার উত্তর তো আমার জানা আছে, কিন্তু কেন যেন আমি বলতে চেয়েও বলতে পারছি না, রব্বি আল্লাহ দীনি আল ইসলাম। আমি শত চেষ্টা করেও আমার জবানকে আমার নিয়ন্ত্রণে রাখতে পারছি না। তখন আমার জবান বলতে শুরু করলো, হাইহাতালা আদিরি, হাইহাতালা আদিরি। আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। হঠাৎ কবরের দুই পার্শ্ব থেকে মাটিগুলো খসে পড়তে শুরু করলো। মাটিগুলো আমাকে এমনভাবে চাপ দিচ্ছিল যেন মনে হচ্ছিল আমার শরীরের সকল হাড়গুলো দুমড়ে মুচড়ে ভেঙে যাচ্ছে। কবরের পিছন থেকে জাহান্নামের দরজাকে খুলে দেওয়া হলো। আমার আশপাশে সাপ বিচ্ছু এসে আমার শরীরকে দংশন করতে লাগলো। আমি বারবার চিৎকার করতে লাগলাম, কিন্তু আমার কণ্ঠের আওয়াজ আমার পরিবারের কেউ শুনতে পাচ্ছিল না। যখন জমিনের উপরে ছিলাম, আমার একটি ছোট্ট আওয়াজে মানুষ আমার সামনে এসে ভিড় জমাতো। আজ সবই আছে, শুধু পার্থক্য এখন আমি মাটির নিচে। এই 3.5 হাত মাটির নিচে যেন আমার আত্মচিৎকার শোনার মতো কেউ নেই, আমাকে বাঁচাবার মতন কেউ নেই। আমি যতই আল্লাহকে ডাকছি, আমি কারো সাড়া পাচ্ছি না। আমি তখন বুঝতে পারলাম, দুনিয়াতে উলিয়া উলিয়াদের বলা সকল কথাগুলো সত্য ছিল, যা আমি মানতে পারিনি, যা আমি মানতে ব্যর্থ হয়েছিলাম।